আলহামদুলিল্লাহ। একজন প্রশ্ন করেছেন যে নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত কাজের থেকে, খারাপ কাজের থেকে বিরত রাখবেন। তো আমরা নামাজ পড়ি, শুধু নামাজ পড়ি না, আমরা রোজা করি, আমরা দান খয়রাত দিই, যাকাত দিই, ইত্যাদি ইত্যাদি ইসলামিক কাজের ভিতরে লিপ্ত থাকি। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খারাপ কাজের থেকে বিরত রাখেন না কেন? উত্তর হচ্ছে, ভাই দেখেন, আমাদের যেরকমভাবে নামাজ পড়তে হবে আমরা হয়তো সেরকমভাবে নামাজ পড়তে পারতেছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা যেই তরিকায় নামাজ পড়েছে, যে অবস্থায় নামাজ পড়েছে, আমরা হয়তো সেরকমভাবে নামাজ পড়তে পারতেছি না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজের বিনিময়ে খারাপ কাজের থেকে বিরত রাখতে পারছে না। আমাদের নামাজ, আমাদের নিয়াত, আমাদের কুরবানি, আমাদের দান খয়রাত সব কিছু যদি আল্লাহর নামে যদি আমরা রুজু করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনাকে আমাকে সমস্ত খারাপ কাজের থেকে বিরত রাখবে ইনশাআল্লাহ। এখন আমরা যে নামাজ পড়ি, এই নামাজের বিনিময়ে আপনার আমার জান্নাত হবে। এই নামাজের বিনিময়ে দুনিয়ার বুকের থেকে আপনার আমার রিজিকের অভাব দূর হবে। এই নামাজের বিনিময়ে আপনার আমার চলাফেরার পথ আসানি হবে। সেই নামাজ যদি আমাদের পড়তে হয়, তাহলে আমাদের নামাজের সুরকিরাত, আমাদের নামাজের ফরজ ওয়াজিব, আমাদের নামাজের সুন্নাত মুআক্কাদা, অন্য অন্য যে সমস্ত মাসাইলগুলো আছে, এক রেখাত নামাজের ভিতরে 60টা মাসালা রয়েছে। এই মাসালাগুলোকে আমাদের পরিপূর্ণভাবে মুখস্থ করতে হবে। 60টা মাসালা হচ্ছে, ওযুর থেকে শুরু করি, যে ওযু আমাদের পবিত্রতা হাসিল করতে হবে, এবং এই পবিত্রতা হাসিল করতে হলে তাহলে আমাদের পানিকে পবিত্রতা রাখতে হবে। যেই পানি নাম হচ্ছে তুহুর, অর্থাৎ নিজেও পাক, অন্যকেও পাক করার শক্তি রাখে, পবিত্রতা করার শক্তি রাখে, তাহাকে তাহের বলা হয়। এরকমভাবে আপনার আমার জন্য নির্দিষ্ট পবিত্র পানি লাগবে। এই পানি দ্বারা আপনার আমার ওযু করতে হবে। এই ওযুর ফরজ হচ্ছে আপনার আমার জন্য 4টি। এই 4টি ফরজকে আমাদের পরিপূর্ণভাবে জানতে হবে। সমস্ত মুখমণ্ডল ধৌত করা, দুনো হাতের কনুসহ ধৌত করা, মাথা মাথায় করা, দুনো পা টাকনি সহ ধোয়া। ওযু আপনার আমার যখন কমপ্লিট হয়ে গেছে, এখন আসুন আমাদের নামাজের জন্য যেতে হবে, নামাজ পড়তে হবে, নামাজের নিয়ত করতে হবে। নিয়ত করা হচ্ছে ফরজ। নামাজের বাহির এবং ভিতরে 13টি ফরজ, নামাজের বাহিরে 7 ফরজ, নামাজের ভিতরে 6 ফরজ। তো বাহিরের 7 ফরজ কি? শরীর নামাজের বাহিরে 7 ফরজ: শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, ছত্র ঢাকা, কিবলামুখী হওয়া, ওক্ত সিনা, দিলে দিলে নামাজের নিয়ত করা। তো বাহিরে 7টি হচ্ছে শরীর পাক। আপনার আমার শরীর পবিত্র আছে কি না, এটা আপনার আমার যাচাই করা। যে আমরা কী খেলাম, হালাল খেলাম না হারাম খেলাম, পরে জুলমিয়াত মাল খেলাম না নিজের মালের ভিতরে কোনো ভেজাল আছে, নিজের সম্পদের ভিতরে কোনো ভেজাল আছে, এইগুলোকে তাহাকিক করা। এইগুলো তাহাকিক করে আপনি আমি এখন যখন এসে নামাজে দাঁড়িয়ে দেবো, তাহলে এই নামাজে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজে আপনাকে আমাকে সমস্ত খারাপ কাজের থেকে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিরত রাখবে। আর যত সময় নামাজ পড়বেন, এই নামাজের ভিতরে কিন্তু কোনো খারাপ কাজ আপনার আমার ভিতরে আসবে না। সব সময়ের জন্য আল্লাহ তাআলার দিকে আমরা রুজু থাকবো, আল্লাহর দিকে আমাদের মন অনুষ্ঠিত থাকবে, আমরা আল্লাহ ছাড়া কোনো কিছু চিনব না। তাই শরীর পাক গেল। এরপরে কাপড় পাক। আমি আপনি যে কাপড়টা পরেছি, এই কাপড়টা পবিত্র আছে কিনা। ওই শুধু ধুয়ে পবিত্র, এই পবিত্র না, কাপড়টা কোন টাকায় দেখি না, সুদখোর দিল না ঘুষখোর দিল, ঘুষের টাকায় দেখি না না সুদের টাকায় দেখি না, না পরের জমির মাল আত্মসাৎ করি, পরের জমির আল ঠেলে
এই টাকা দিয়ে আপনার আমার এই কাপড় কেনা রয়েছে, এই কাপড় কিনে আমরা নামাজ পড়ি, এটা একটা ফরজ। এই নামাজের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমি কোন কাপড় পরে নামাজ পড়তেছি। এরকমভাবে ইত্যাদি ইত্যাদি যদি আমরা আসলে পরিপূর্ণভাবে হাসিল করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই নামাজের বিনিময়ে জান্নাতে পৌঁছে দেবেন। এই নামাজের বিনিময়ে দুনিয়ার থেকে সমস্ত বিপদ আপদ আপনার আমাকে হটায় দেবেন ইনশাআল্লাহ। আগামীতে সময় করে আরও বলা হবে। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।